আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। কোরবানি সংক্রান্ত সেটা হুম, হলো যে আমি নিউ ইয়র্কে থাকি, তো আমি কোরবানি একটা ভাগে দিব। তা আমাদের ফ্যামিলি মেম্বার হলো 3 জন। জি, আমি, আমার ওয়াইফ আর আমার 4 বছরের একটা ছেলে। জি। তো আমি কি একজন নাম দিতে হবে, আমি কি আমার ছেলের নাম দিতে পারবো? না, আপনি ছেলে ছেলে যেহেতু অভিভাবক না, গার্জেন না, সুতরাং ছেলের নামে দেওয়া সুন্নতের খেলাফ। আপনি এইভাবে আপনার নাম দেবেন, আর আপনি নিয়ত করবেন যে আমি এবং আমার ফ্যামিলি তাতে ইনক্লুড। কথা বোঝা গেছে? এইভাবে তো এইভাবে হচ্ছে শরীয়ত সম্মত কোরবানি। আর এর নাম দিতেই হবে ওদেরকে, এটাও তাদের মন গড়া কথা। নামগুলি সেখানে উচ্চারণ করতে হবে, এটাও মন গড়া কথা, কোনো প্রয়োজন করে না। ইন্নামাল আমাল বিনিয়াত, মানুষের আমল নির্ভরশীল অন্তরের নিয়তের উপর। নিয়ত মানে অন্তরের সংকল্প। সুতরাং যখনই আপনি কোরবানির জন্য পয়সা দিয়েছেন এবং কোরবানিতে অংশ নিয়েছেন, সেটি যদি সংকল্প হয়ে গেছে, জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, এটা তোমার পক্ষ থেকে বা তোমার জন্য, ব্যাস হয়ে গেল। আর আল্লাহুম্মা তাকাব্বাল আন ফুলানিন ফুলানিন ফুলান অমুক অমুক অমুকের পক্ষ থেকে, এগুলির কোনো প্রয়োজন নেই। যদি কেউ যদি বলে তো জায়েজ আছে, কিন্তু ফুলানিন অমুক মানে অমুক এবং তার ফ্যামিলি। সুতরাং অমুক তার ফ্যামিলি তখনই বলবেন যখন আপনি নামটা আপনার দেবেন। আপনার স্ত্রীর নাম দিলেও চলবে না, আর আপনার ছেলের নাম দিলেও চলবে না, কারণ আপনার স্ত্রী আপনার ফ্যামিলির অভিভাবক না, আর আপনার ছেলেও ফ্যামিলির অভিভাবক না। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কোরবানি বিষয়। আমাদের এখানে কোরবানি দেওয়ার অপশন আছে দুই রকম। একটা হচ্ছে গ্রোসারিতে যে কোরবানি দেওয়া যায়। আমরা যে ওখানে টাকা দিয়ে আসি আর 2-3 দিন পরে গিয়ে মাংসটা নিয়ে আসি যখন আমাদের করে ফোন করে। এক্ষেত্রে আমাদের কোরবানির পশুটা দেখার কোনো সুযোগ নাই যে রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কিনা, এটা শিং ঠিক আছে কিনা বা বয়স ঠিক আছে কিনা, ওর পশুতে কোনো সমস্যা আছে কিনা দেখার কোনো অপশনই নাই। আমরা শুধু বিশ্বাসের উপরে ওদের কাছ থেকে মাংসটা নিয়ে ধরে নিই যে আমাদের কোরবানি ইনশাল্লাহ হলো। আরেকটা অপশন হচ্ছে ফার্মে যে দেওয়া যায়, সেক্ষেত্রে ক্লিয়ার আসছে না অবশ্যই। জি সিস্টার, আপনার কথাগুলো আসতেছে কিন্তু অস্পষ্ট। যদি মাইকটা একটু ঠিক করে নিতেন। প্রথমত আপনার প্রশ্ন গ্রোসারিতে, যেটা শেখ হয়তো বুঝছেন, গ্রোসারি থেকে কোরবানি দেওয়ার বিষয় বলছিল শেখ। জি। সেই আর বিষয়টা জানতে চাই। পরের বিষয়টা হচ্ছে যে ফার্মে যে দেওয়া, সেক্ষেত্রে আমরা পশু দেখতে পাই, কিন্তু আমার বর্তমান সিচুয়েশনে ফার্মে যে কোরবানি দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এভাবে যদি গ্রোসারিতে যে কোরবানি দেই, আমি যে পশুটা ভেরিফাই করতে পারলাম না, কিছুই পারলাম না, আমার কোরবানি কি হবে কিনা, এটাই আমার প্রশ্ন শাইখ। জাযাকাল্লাহু জি, খাইরান। আমি বুঝেছি অর্ধেক অর্ধেক। তো একরাম ভাই, আপনি একটু জি, আমি একটু আপনাকে স্পষ্ট করতেছি। আমি যতটুকু শুনছি, চেষ্টা বলতেছে যে আমরা এখানে অনেকে আছে গ্রোসারি থেকে কোরবানি দিয়ে থাকেন। গ্রোসারির মালিক আমি টাকা কিছুটা তাদেরকে। জানা আছে। জি, তো এখানে উনি বলছেন যে এই ক্ষেত্রে আসলে কোরবানি যখন দেওয়া হয়, যে পশুটা ওটা আমরা দেখতে পারি না, ওটা কি ক্ষত বা যে বিষয়গুলা মানে কোরবানির ক্ষেত্রে নির্ধারণ করা আছে, যে যেগুলো দেখতে হবে, এগুলো দেখার কোনো অবস্থা থাকে না। কারণ তাদেরকে টাকা দেওয়া হয়, তারা কোরবানিটা করে নিয়ে আসে, পরবর্তীতে আমরা জাস্ট মাংস নিয়ে আসি। আর এখানে দ্বিতীয় অপশন হলো যে সরাসরি আবার কোরবানি দেওয়ার অপশনও আছে, আমরা ইচ্ছা করলে সেখানে দিয়ে দিতে পারি, যদি একটু কষ্ট হয়। এখন সিস্টার প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে যে গ্রোসারিতে কোরবানি দেওয়াটা কতটুকু বৈধ, এটা হবে কিনা, এটাই মূলত জানতে চাচ্ছি। গ্রোসারিতে কোরবানি দিলেন, কিন্তু কোরবানি পশু সম্পর্কে কিছু জানতে পারলেন না। এখন প্রশ্ন আমার হচ্ছে যে গ্রোসারিতে যারা কোরবানি আপনার কাছে কোরবানি পশু বিক্রি করছেন বা যাদের কাছ থেকে কিনছেন, তারা মুসলিম না অমুসলিম? জি, তারা মুসলিম। আমি একটা পাকিস্তানি গ্রোসারিতে কোরবানি দিচ্ছি জি, জি। ইনশাআল্লাহ। তারা যদি মুসলিম হয় তো ইনশাআল্লাহ মুসলিমদের আসল হচ্ছে আমানত, তারা খেয়ানত করবে না। বিশেষ করে এটি যেহেতু ধর্মীয় বিষয় জি। আর ইবাদতের বিষয়, তাদের তো আল্লাহর ভয় আছে অন্তরে। আর তারা যদি খেয়ানত করে তো রবের কাছে জবাবদিহি করবে। ইনশাআল্লাহ তাআলা কোরবানি হয়ে যাবে। তারা যদি বলে যে না, কোরবানি দাতা বা কোরবানির বয়স 1 বছর ইত্যাদি, কোরবানিতে কোন রকমের বড় ধরনের দোষ নেই, ছোটখাটো দোষ যেগুলোতে জায়েজ আছে, অসুবিধা নেই, কিন্তু বড় ধরনের যে 4টি দোষ থাকলে হবে না কোরবানি, তো এইরকম নেই যদি তারা বলে, তো ইনশাআল্লাহ তারা বিশ্বস্ত আমাদের কাছে, মুসলিমদের কথা আমরা বিশ্বাস করব। সুতরাং কোরবানি করা যেতে পারে, কারণ পরিস্থিতি ওখানকার হয়তো জটিল, সেই জন্য বলছি। আমরা এখানে হইলে বলতাম না যে সৌদি আরব হইলে জায়েজ নাই, বাংলাদেশ হইলে জায়েজ নাই। এই ফতোয়া হয়তো বাংলাদেশে গেলে জায়েজ নাই, কারণ আমরা সুবিধা আছে, আপনি নিজে কোরবানি পশু দেখে নিতে পারবেন, তা আপনি চোখ বন্ধ করে কেন কোরবানি করবেন? হ্যাঁ,
তারপরে কোরবানি নিজের হাতে করা উত্তম, কোরবানি নিজের হাতে করা উত্তম, সেখানে আপনি হাত লাগাতে পারছেন না। তো এগুলো অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হচ্ছে অমুসলিম দেশে বসবাস করার কারণে। দ্বিতীয় বিষয়টি যেটা ছিল কোরবানি সম্পর্কে, সেটা শেখ আমার একটাই প্রশ্ন ছিল। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক।